শুক্রবার ছুটির দিনে মানিকগঞ্জের বাজারে সব সবজির দাম আবারও বেড়েছে, তবে আলু, শসা ও টমেটোর দাম এখনো নাগালের মধ্যে। এছাড়া মাছ, মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামই। সেখানকার বাজার পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, বাজারে কোন কোন নিত্যপণ্যের দাম বাড়তি আজ? ক্রেতারা কি বলছেন? মনিটরিং ব্যবস্থা কেমন আছে? খাজুরি প্রথমে মনিটরিং ব্যবস্থা দিয়ে শুরু করি। আসলে মনিটরিং ব্যবস্থা খুব একটা বাজারে দেখা যাচ্ছে না। আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে দেখছি যে বাজারে কোনো মনিটরিং ব্যবস্থা নেই, যার কারণে জিনিসপত্রের দাম নাকি বাড়তি তেমনটি ক্রেতারা আমাদেরকে বলেছেন। আর যে শাকসবজি তরি তরকারি যেগুলি আছে এগুলি গেল সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, অর্থাৎ আমদানি বেড়েছে, যার কারণে এই দামগুলি কমেছে তেমনটি বিক্রেতারা আমাদেরকে বলেছেন। তবে আমরা গেল সপ্তাহে যেসব সবজির দাম দেখেছি 80 থেকে 120 টাকা, সেগুলি 20 টাকা কমে 100 টাকা যে সবজি ছিল সেটি 80 টাকা, আবার 80 টাকা যে সবজি ছিল সেগুলি 60 টাকা 70 টাকার কিছুটা দাম কমেছে। ডিমের দামও কিন্তু বরাবরই কমই ছিল, সে কমই আছে, কিন্তু বেড়েছে নতুন করে পেঁয়াজের দাম। আমরা গেল সপ্তাহে যে পেঁয়াজ দেখেছিলাম 50 টাকা বিক্রি হচ্ছিল, সেটি 55 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এখানে যদি মাছের একটু কম, মাছের আমদানি কম, যার কারণে মাছ বিক্রেতারা বলছেন যে তাদের মাছের দামও একটু বাড়তি আছে। আর গরু মাংস এবং ওই যে ব্রয়লার মুরগি এগুলি গেল সপ্তাহের মধ্যে যেমন বাড়তি ছিল তেমন বাড়তি আছে। আমরা যখন ক্রেতাদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে এই সময় সবজির দাম। মিহির, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, জানাচ্ছিলেন মানিকগঞ্জের বাজারের খবরাখবর।